অবশেষে গ্রেফতার হলো শহরে আতঙ্ক সৃষ্টিকারী সিরিয়াল কিলার। 1 ঘন্টার ব্যবধানে পর পর 3টি খুন করে পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। আজ সকাল 9:30টায় এই সিরিয়াল কিলার নেতা আসলাম তালুকদারের ভাগ্নে সোহেল ওরফে ডিজে সোহেলকে নৃশংসভাবে খুন করে। এর প্রায় 20 মিনিট পর ঢাকার একটি হাসপাতালে ঢুকে খুন করে ডক্টর বিরাজকে। এর প্রায় 30 মিনিট পর কারণবাজার এলাকায় খুন হন ওসি শরীফ। পরপর এই 3 খুনের ঘটনায় শহর জুড়ে চলছে আতঙ্ক। এই মেন্টাল কিলারের ট্রিপল মার্ডার এখন টক অফ দ্য কান্ট্রি। সারা দেশ এখন অপেক্ষা করছে এই মেন্টাল কিলারের পরিচয় জানার জন্য। কিছুক্ষণ আগেই তাকে আনা হয়েছে ডিবি অফিসের প্রধান কার্যালয়ে। আমি ডিসি ডিবি পারভেজ চৌধুরী, উনি এসি পাভেল আর উনি ইন্সপেক্টর রিফাত। পেপার পত্রিকা মিডিয়া তোমার নাম দিয়েছে মেন্টাল, কিন্তু আমরা তা কেয়ার করি না। আমরা সত্যটা জানতে চাই। চাইলে তুমি এভাবে মুখ বন্ধ রেখেই ফাঁসিতে ঝুলতে পারো, কিন্তু তাতে এই পৃথিবীর মানুষগুলো কখনোই জানবে না তোমার প্রতিহিংসার কারণ, জানবে না তোমার উপর হয়ে যাওয়া সেই অন্যায়ের কথা যা তোমাকে মেন্টাল হতে বাধ্য করেছে। এখন বলো কেন এই 3 খুন? 3 ধরনের পেশার 3 ধরনের লোককে কেন খুন করলে তুমি? কি ক্ষতি করেছিল ওরা তোমার? কেন এমন নৃশংসভাবে ওদের হত্যা করলে? কেন? সময়। ওদের সময়টা ছিল খারাপ অফিসার, তাই ওরা আমার হাতে খুন হয়েছে। আর আমার সময়টা ছিল ভালো, তাই আমি ওই অমানুষগুলোকে খুন করতে পেরেছি। আমার নাম রানা, শাহরিয়ার রানা। ভালোই হলো, রাতে গেল পড়শির পার্টি আর সকাল সকাল জোশ না। আবার জিগায় পড়শির মতো স্টার যদি আমার প্রেমে পড়তো আমি 3 বেলায় পার্টি দিতাম। দোস্ত, ও তোর প্রেমের কথা মনে করে দিয়ে আমার ডেটিং এর কথা মনে করে দিল। রানা দোস্ত, আমি আসি। এই শালা মোটু, তোর প্রেমে আবার পড়লো কে? আরে আবার জিগায় কত মাইয়া আছে। চল চল। হ্যাঁ মামা বলো। রানা, দুলাভাইরে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। থানায়? এত বড় সাহস তোদের! আমি ডিউটিতে থাকা অবস্থায় আমার এলাকায় তোরা ছাঁদাবাজি করিস? আজ তোদেরকে আমি ফিটিয়ে না ওই চাঁদের দেশে পাঠাবো। পার্টি চাঁদা দেবার জন্য ফোন করছে, ফোনটা রিসিভ করি স্যার। কি চাঁদা দেওয়ার জন্য ফোন? এই গতবার ধরা খাবার পরে বলেছিলি কি মনে আছে? বলেছিলি আমাকে একটা নতুন আইফোন 6 দিবি। কোথায় আইফোন? হ্যাঁ, আমার মতে টুপি পরিয়ে তোমরা বেঁচে গেছো। আজকে কিন্তু তোমাদের চাড়াচাড়ি নাই। আজকে তোমাকে আমি খুন করে দেব, তোমাদেরকে আমি মার্ডার করে দেব। স্যার, এই খেয়ে আমার কাজে ডিস্টার্ব করে কে? স্যার আমি। কি চাই? আপনার পুলিশ আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। বাবার নাম কে? জি, মাসুদ চৌধুরী। ওই লুচ্চাটা তাহলে তোমার বাবা? কি বলছেন স্যার? এই সুলতানা, ওই বুড়ো বামটাকে নিয়ে আসো। যে ইয়েস স্যার। আসুন। ওসি সাহেব, আপনি খামা খেয়া তো ভালো লোকটারে থানায় ঢুকাইছেন। কি উনি ভালো লোক? উনি রোড সাইড রোমিও ইফতিজার। কি? হ্যাঁ, নিশা সদাগর, আহমেদ শরীফ, ডন, মিজু আহমেদ, এদের চাইতে সবচেয়ে বড় লোচ্চ হচ্ছে আপনার বাবা। যে
কিন্তু স্যার আমার বাবা করেছেনটা কি? SI সুলতানা, আপনি নিজে মুখে বলেন তো কি হয়েছে যে? ইয়েস স্যার, উনি সকালে জগিং এর সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েদের পিছু তাড়া করছিলেন। তাদের মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ঠিকানা, ফেসবুক আইডি এসব খুঁজছিলেন। মেয়েরা দিতে না চাইলে তাদের পিছু তাড়া করছিলেন। আরে ওসি সাহেব, আপনি ভুল বুঝতেছেন, উনি পার্টনার খুঁজতেছেন। এটা কি ক্রিকেট ম্যাচ নাকি যে ওপেনিং এর জন্য পার্টনার চাই? আরে না না, আমার দুলা ভাই ওনার ছেলের জন্য লাইফ পার্টনার খুঁজতেছে, মানে বউ খুঁজতেছে। ছেলের জন্য লাইফ পার্টনার করছেন, খুব ভালো কথা। তার জন্য ঘটকের কাছে যান, বিয়ে এজেন্সিতে যান। রাস্তাঘাটে এভাবে মেয়েদের পিছু নিলে তো আপনাকে গণপিটুনিতে মেরে ফেলবে। গণপিটুনি যে খায়নি তা কে বলল? কিন্তু এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। ছেলেকে কয়েক হাজার মেয়ে দেখিয়েছি, কিন্তু কিন্তু তার কাউকে পছন্দ হয় না। তাই বাধ্য হয়ে রাস্তায় যাকে দেখি তার কাছে ছুটে যাই। দেখো ভাই, সব লোকেরই একটা নির্দিষ্ট বয়সে বিয়ে করে নেওয়া উচিত। বিয়ে করে সুখে থাকবা এইরকম গ্যারান্টি আমি দিতে পারবো না যে, কিন্তু এই ভুল সবাই করেছে। তুমিও করে ফেলো ভাই। মিস্টার চৌধুরী, এদিকে আসেন না, লজ্জা পাবার কিছু নেই, আসেন তো। শোনেন, আপনার ছেলেকে আমি বুঝিয়ে দিয়েছি, আপনি বাসা নিয়ে গিয়ে না, সরি, ওকে বিয়ে দিয়ে দেন। যান আপনারা, ওকে বিয়ে। আসি স্যার, চলো। আসসালামু আলাইকুম, আসেন দুলা ভাই। এই চৌধুরী সাহেব, শোনেন না, আপনার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেবেন যে? ঠিক আছে, ঠিক আছে, বাই। আসেন। ওহো বাবা, তুমি এসব ছেলে মানুষই থামাবে না, থামাবো না। যতদিন তোর ভাই মেয়ে ঠিক না করবে ততদিন আমার এই ছেলে মানুষই চলতেই থাকবে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাস পর তোর হবু জামাই সুমন এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু তার আগে ওকে বিয়ে করে ঘরে বউ আনতেই হবে। কিন্তু মেয়ে পছন্দ না হলে আমার ছেলে কি করবে? তুমি চুপ করো। তোমার ছেলে সুন্দরী না হলে বিয়ে করবে না। আরে বাবা, এখন হচ্ছে মিডিয়ার যুগ। সুন্দরী মেয়েরা সব শো বিজনেসের নায়িকা হয়ে গেছে, নতুবা মডেলিং করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, বাকি যারা আছে তাদের মধ্যে থেকে একজনকে বিয়ে করলেই তো পারে। বাবা, মানুষ বিয়ে করে সারা জীবনের জন্য, আর যাকে দেখে প্রেম আসে না তাকে নিয়ে আমি সারা জীবন কিভাবে ঘর করব? প্রেমে পড়ার মতো সুন্দরী মেয়ের জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। মৌ, তুই তোর ভাইকে বোঝা, দরকার হলে বিয়ের পরে প্রেম করবে। নো, এভাবে আমি বিয়ে করতে পারবো না। আহা রানা, কি শুরু করলি? তোর কেমন মেয়ে পছন্দ তা তোর বাবাকে বুঝিয়ে বল। আমার ডিমান্ড একটাই, যাকে বিয়ে করব তাকে দেখার সাথে সাথে ঝটকা লাগা চাই, 1000 ভোল্টের কারেন্টের ঝটকা। আরে ভাই, কারেন্টের কথা কয়, এটা তো দিনে 14 বার আসা যাওয়া করে। এই তুমি চুপ। না, তুই বলে যা। এমন মেয়ে আমি চাই যাকে দেখলে হার্টবিট ফাস্ট হয়ে যাবে, দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, মনের ভেতরে বেজে উঠবে 3D সাউন্ডের ঢং ঢং ঘন্টা। বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে, হ্যালো দোস্ত, তাড়াতাড়ি আয়, হাসপাতালে রতনের মরণ ঘন্টা বাজতাছে। রতন? কোন হাসপাতালে? পঙ্গু হাসপাতালে। রতন? আরে কি হয়েছে তোর? শালারপুর সুইসাইড করতে গেছিল, ওভারব্রিজের উপরে থেকে লাফ দিছে, আর ঠিক সেই সময় নিচ দিয়ে একটা 2 তলা বিএটিসি বাস যাইতেছিল। বাসের উপরে পইরা শালা তো মরে নাই, এই পাড়া ভাঙছে আর এই গাঁটটা ভাঙছে। সুইসাইড? আই শালা, তুই সুইসাইড করতে গিয়েছিলি কেন? দোস্ত, এই সারা উপায় ছিল না। ওই মাইয়া আসল আর তার মামা মিল্লা আমারে ফিটিং দিয়া ফতুর কইরা ফেলাইছে। আমার সব কিছু শেষ। মানে কিভাবে? ওই মাইয়া প্রথমে আমার লগে প্রেমের অ্যাক্টিং করছে, কয় আমি নাকি দেখতে হিরো সুপারস্টার সাকিব খানের মতো। তুই তো জানোস আমি সাকিব খানের কত বড় ফ্যান। ওইটা গেলাম, তারপর আমারে ফোন করে কয় মামারে বিয়েতে রাজি করাইতে হইলে এলইডি টিভি দিতে হইব। আমি হুন্ডা বেচা 68 ইঞ্চি এলইডি টিভি কিনা দিছি।
তারপরে কয় মামারে ওয়াশিং মেশিন কিনে না দিলে মামা বিয়ে করতে দিব না। আমি মায়ের চেন বেচা ওয়াশিং মেশিন কিনে দিছি। তারপরে কয় মামার মোবাইলে 5,000 টাকা ফ্লাক্সি দিতে হইব। আমি আবার মানি ব্যাগ চুরি করে ফ্লাক্সি দিছি। তারপর গতকাল এক আইসক্রিম পার্লারে গিয়া দেখি মাইয়া আমার মতো আরেকটা মগারে ফিটিং দিতেছে। এর লেগে আমি মনের দুঃখে ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড খাইতে চাইছি। তুই কোনোদিন তোর মার মোবাইলে 10 টাকা ফ্ল্যাক্সি করেছিস? শরম দেশকে। আরে আজকালকার মেয়েরা আইফোন আইপ্যাড থেকে শুরু করে নেল পলিশ নেল কাটার কিছুই নিজের টাকায় কেনে না। তোর মতো বলদ খুঁজে বের করে করে শুধু ফিটিং দেয়। জেনে রাখ, এখনকার মেয়েরা হচ্ছে 3 ধরনের, এলসিডি, এলইডি আর 3D। এলসিডি টাইপের গুলো প্রেম করবে, পকেটের টাকা শেষ হয়ে গেলেই চলে যাবে। এলইডি প্রেমের অ্যাক্টিং করবে, যখন ইচ্ছে হবে টিস্যুর মতো ফেলে দিয়ে চলে যাবে। আর 3D, ওরে বাপরে বাপ, এরা হচ্ছে গভীর জলের ফিশ। হাত ইশারায় কাছে ডাকবে, ধরতে গেলেই পুরো। দোস্ত, আমারটা কি 3D টাইপের? শালা মারবো এক থাপ্পড়। ওই মেয়েকে উচ্চ শিক্ষা দেওয়ার বদলে প্রেমের বাকবাকুম টাকা হচ্ছে। আরে এই বেটা, ওর দিয়ে তো কিচ্ছুই না, যা করে তরি করতে। আমার বন্ধুর এত বড় সর্বনাশ করে পার পেয়ে যাবে প্রশ্নই আসে না। এইবার মামা ভাগ্নিকে সাইজ করব আমি। আমার পরে আর কোনো রোমিওকে পটানোর সুযোগই পাবে না। শুধু বল, পাবো কোথায় ওদের? কাবাব ফ্যাক্টরি রেস্টুরেন্টে। মামা, আজ পার্টি কি করে করব? এখনো পর্যন্ত তো কোনো মুরগাই ফাঁসাতে পারলাম না। ও মোরা আল্লাহ, নো টেনশন বাগনি, এই শহর বেকুবে ভর্তি। একটা না একটা মুরগা ঠিকই ফিরতে ভালাম। আর ফির দেওয়ার পরে মামা বাগনি আজকে পার্টি। আর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাহিত্যের বাগান। আমি কি ভেতরে আসার অনুমতি পেতে পারি? প্লিজ স্যার, আসুন। ধন্যবাদ। মুরগা পাইছি। জনাব, আমি কোথায় উপবেশন করব? উপবেশন কোথায় করবেন জানি না, এই টেবিল খালি আছে, বসতে পারেন। ধন্যবাদ জনাব। ছি ছি ছি, আয়া গেছে বাগনি রেডি। কি কুৎসিত, একদম নোংরা হয়ে আছে। জনাব বেয়ারা যে কোথায় অন্তর্ধান করিলেন। এই যে বন্ধু, একটু কি শুনিতে পারিবেন? জি স্যার, কি খাবেন বলেন? 1 কাপ কফি দিন, গরম হতে হবে কিন্তু। আর শুনুন, চিনি একটু কম দেবেন। আমার ডায়াবেটিক নেই, তবে সাবধান থাকা ভালো। মামা, ওয়া ভালা, এইটা তো মুরগি না, গাধা। মুরগি হইলে জবহরুম, আর গাধা হইলে পিড়ে চড়ুম। ওরে বাবা, 1 কাপ কফি 150 টাকা, তারপর আবার বিস্কুটও দেবে না? সর্বনাশ! এটা রেস্টুরেন্ট না ডাকাতির দোকান? আসল অ্যাকশন শুরু হইয়া দে। না মামা না, আমি এখন বিয়ে করব না। প্রথমে অ্যাফেয়ার করব, তারপর বিয়ে করব। কইলেই হইল, এই বয়সে অ্যাফেয়ার করা ফেয়ার না। বেশি তালটি বাল্টি হলেই পরে দেখবি কোনো পোলাই তোরে বিয়াই হরতে আসে না। তুই কোনো পোলাই খুঁজে পাইবি না। এক্সকিউজ মি স্যার, কফি প্লিজ। ধন্যবাদ। পেয়ে গেছি, লাভ এট ফার্স্ট সাইট। কার কথা কস? ওই যে উনি। ওই চশমাওয়ালা রবীন্দ্রনাথের বিসিডা? হ্যাঁ। আরে এইটা একটা পোলা হইলে ডিজাইনের তে এখন পর্যন্ত গরু ছাগলের চেহারা ছাপি তো মুছে নাই। না মুছুক, ওকেই আমার পছন্দ। দেখো দেখো মামা, শব্দ করে কিভাবে কফির কাপে চুমুক দিয়ে খাচ্ছে। কফি যদি এইভাবে খায়, তাহলে আমাকে কিস কি করে খাবে? টিস্যু দিয়ে যেভাবে ঠোঁট মুছছে,
যেন সিরিয়াল কিস খাবার পর ইমরান হাশমি। আসল বাদ দে তোর কথা, কি আছে ওর মধ্যে? বাংলা পাসের মতো চেহারা, এর মতো চুলের ডিজাইন। মামা তুমি ওকে আমার নজরে দেখো। আসল তুই আর একটু লেট কর, এর চেয়ে অনেক ভালো পোলা পাবি। না মামা, আমি ওকেই চাই। একটু শুনুন, দূরে বসে আমার কাছে প্রতীয়মান হচ্ছে আপনারা আমাকে নিয়ে কথোপকথন চালিয়েই যাচ্ছেন। একদম ঠিক ধরেছেন, আপনি নিশ্চয়ই এখনো আনম্যারিড। একদম ঠিক, বিয়ে করার মতো কোনো কুমারী নারীর দর্শন আমি এখনো পাইনি। তাহলে তো আমার লাইন একদম ক্লিয়ার। না, আমার এই নমুনা একদম পছন্দ না। আমার একেই চাই। আমি বাইসা থাকতে তুই ওর জীবনও পাবি না। আও বুঝেছি, আসলে তুমি আমার ভালো দেখতে পারো না, তাই না? ঠিক আছে, খোদা হাফেজ। আরে আল্লাহ, কি বুঝা হালাইলে। বাই। এই আসল আসল, আরে যাও কই তুই? আমার মনে হচ্ছে আপনি ওনার কোমল নরম অন্তরে অনেক বড় কষ্ট দিচ্ছেন। আরে বেটা চুপ, শব্দ তোর এক থাপড়ে সবগুলো দাঁত ফালাইয়া দেবো। সেই না চেহারা আইসে মোর ভাগ্নি জামাই হইতে। এক্সকিউজ মি স্যার, বিল প্লিজ। এদার জামাই হওনের যখন এতই শখ, তখন বিলটা দিয়ে বাইরে তোর লগে বোঝা পড়া আছে। ওই বিল ওই মুরগা দিব, বালা টিপস রাইস। আসতে হালাল মুরগা আইতে আসছে। দেবী, আমি আপনার খাবারের পারিশ্রমিক পরিশোধ করেছি। উৎফুল্ল হয়ে পরিবেশনকারীকেও 20 টাকা দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যতই বিল দাস বান্দর, এই আঙ্গুর গাছেই ঝুলবো, তুই লাফাইয়া লাগ পাইবি না। ওনার যখন কোনো সমস্যা নেই, তখন আপনার সমস্যা কি মহোদয়? সর্বনাশ, শহরের এত জোর, আমার গায়ে হাত, এ তো মাস্তান সন্ত্রাসী। সন্ত্রাসীরা আমার এলাকায় আমার জামা কাপড় ধুয়ে দেয়। আসল ব্যাপার সুবিধার মনে হইতেছে আসল বাঘি। জনাব কার্টুন, একটু দাঁড়ান। কি আমি কার্টুন? তার চেয়েও খারাপ। ঘরের আয়নাগুলো কি আপনার অক্ষত আছে? থাকলে চেহারাটা দেখে নেবে। এখন আপনারা কোথায় যাচ্ছেন? কলেজ। মানে মানে বাসায় গিয়ে বই খাতা লইয়া কলেজে যাইবে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিকেলে আমরা আবার দেখা করব। তোমার নাম্বারটা দেবে? 01942265123। আপনার নয়, আমি ওনার নাম্বারটা চেয়েছি। আচল, তোমার মুঠো ফোনটা একটু দেখি। দাও। বাহ, তোমার মুঠো ফোনটার আকৃতি তোমার মতোই সুন্দরী। কি কিস খেয়ে থাক। নাও। ওকে, বাই বাই। চলো বাই। কার নাম্বার দেখ? কার? এই নাম্বার তো আমার নাম্বার আচল। তোমার হবু স্বামী হিসেবে সংরক্ষণ করে রাখ, আমি ফোন করব। দেখছো কেমন সিটিং করে নাম্বারটা লইয়া লইল। চল। মামা, হ্যাঁ। আমি একটু পার্লারে যাচ্ছি, হ্যাঁ। ততক্ষণে তুমি রাতের পার্টি প্ল্যানটা করে ফেলো, ওকে? তুই কোনো চিন্তাই করিস না, পার্টির প্ল্যান তুই আমার উপর ছাইড়া দে। ওকে মামা, বাই। আচ্ছা বাই। রানা মামা, কি হইলে? মামা রানার ফোন। দিদি কি করবি? রাখবি না ছাইড়ে দিবি? ওকে রেখে মরবো নাকি?
আমি ওর চেহারাও দেখতে চাই না। খারা এখনই সাইজ করতে আসি। হ্যালো। আবে ওই জুতা চোর, তুই ফোন ধরলি কে? আচল কই? ও তো একটু মাঝারে। মাঝারে? হয় আমার বাগনি মানত করছিল যে মনের মতো স্বামী পাইলে এই সিলেট শাহজালালের মাঝারে আইবে। আজ সকালে আমরা সিলেট আইছি। সিলেট? আমিও তো সিলেট। তোরা কোথায়? আসো, মামলা তো ফিট। ও তো এখন সিলেটে। ইয়েস, গুড। এই সসের বোতল, আচলকে বল আমরা একসাথে মাজারে যাব। এইটা তো সম্ভব না, আমরা তো এখনো ব্রাহ্মণবাড়িয়ার জামে পড়ে রইছি। এই রিকশা সাইড কর। এই সাইড গাড়ি লয়ে ওঠে। মামা কি জ্যাম তাই না? তা তোরা কতক্ষণে পৌঁছাবি? মনে হয় বছর 2 লাগবে। তুমি এক কাম করো, মাজার জিয়ারত করে আটতে আটতে রওনা দিয়া দাও। ততদিনে আসলের বিয়া শাদী হইয়া পোলাপান হইয়া যাইবে। আবে গরু চোর, কাহিনী কম কর। বাম হাত উপরে উঠা। হাত তুইলে কি লাভ? বাম হাত উপরে উঠায়া বাম দিকে টান কর। এই তুলছি, এবার বামে। আচ্ছা ঘুরছি। এখন কি হবে? মামা প্লিজ বাঁচার রাস্তা বের করো প্লিজ। কিরে ট্রেনের চামচ, এইটা কি সিলেট? সিলেট মার্কেট। আচল তুমি একটু পেছনে যাও তো। এইদিকে আসো। আরে বাহ, সুন্দর গ্লাস তো, নতুন কিনছস মনে হয়। শালা কাবাব। ওরে মূর্খ। সিলেট থেকে হেঁটে আসতে বললি কেন? ও এই কথা, টিভিতে কয় হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। প্লিজ প্লিজ, ওনাকে না, যা করার আমাকেই করো। করবো ডার্লিং, করবো। আগে বিয়েটা হয়ে যাক। এইটা কিন্তু ঠিক হইলে না। ওরে ভালোবাসা আর আমার মার, এইটা কেমন কথা? দেখলেই আমার মারতে ইচ্ছে হয়। আচল চলো না, আজ ইভিনিং শোতে মেন্টাল ছবিটা একটু দেখে আসি। যাইও না। কিন্তু 5টা পর্যন্ত আমি পার্লারেই থাকবো। তাতে কি, তোমার সাজুগুজু শেষে না হয় দুজন একসাথেই ঢুকবো। আমার নিবা না? ঠিক আছে ঠিক আছে, পার্লার শেষে তারপর দেখা হবে। হ্যাঁ, বাই বাই বাই। আবে ওই কই যাস? কই যাই না তো। এবার মনোযোগ দিয়ে আমার কথা শোন। সন্ধ্যায় তোকে যদি আঁচলের আশেপাশে দেখি বা আঁচলের ফোন যদি তোকে ধরতে দেখি, তাহলে তোকে কি করব জানিস? কি করবা? তো টমেটো দুটো গোলমরিচ দিয়ে ভর্তা করে তোকেই খাওয়াবো। আমারে খাওয়াইবা? এনে শালা একদম চোরের মতো মনে হচ্ছে। যদি কিছু মনে না করো, তোমার একটা প্রশ্ন করবো। করে ফেল। আগে প্রমিস করো থাপ্পড় মারবা না। আগে প্রশ্ন কর। এই দিন তোমার মুখে গোপ দেখলাম, আজ দেখি নাই। তুমি কি আসলে রানা নাকি ওর যমজ ভাই? এর লাগে প্রমিসটা করতে কইছিলাম। উত্তর পেয়েছিস? ওই দিনেরটা ছিল আমার ট্রেইলার, আর আজকেরটা ফুল মুভি। শালা গরু চোর। হালাই কইলে ডাকি। মামা তুই তো চিল্লাউকা ছিনতাইকারী ধরসালে? আরে রাখো তোমার ছিনতাইকারী, টেনশনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আরে টেনশনটা কিসের? কিসের আবার? ওই রানার। কি করে যে আপদটাকে বিদায় করি। পাইছি, জায়গা মতো হাত দিতে হইবে। কিন্তু জায়গাটা কোথায়? ধ্যাত্তেরি, জায়গাটা হইলে বাসা, রানার বাসা। হারামজাদার এমন সবক দিমু যে তোর নাম বাপের জন্মের মতো ভুইলা যাইবে। হন সাব্বাস মামা, এই না হলে আমার মামা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? চাই মানে রানার বাবাকে চাই। আমি রানার বাবা। বলো কি বলবে? আপনার ছেলে আমার সর্বনাশ করেছে। আমার পিছনে ঘুরতে ঘুরতে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলেছে। আমি এখন আমার এলাকায় ঢুকতে পারছি না। কি আমার ছেলে তোমাকে পছন্দ করে? আর বলছে কি? মা কি নাম তোমার? জি আঁচল। আঁচল। আপনি ডাকুন, আপনার ছেলেকে ডাকুন। আমি আর বিচার চাই। বিচার করব মানে এমন বিচার করব যে শিক্ষা হয়ে যাবে। হ্যাঁ তুমি একটু দাঁড়াও মা, আমি আসছি। কই গো শুনছো? আরে শোনো, দেখো কি কাণ্ড ঘটছে। আরে কই দেখি। আরে দে না। এখানে বসো। আরে এসব কি? বুঝতে পারছো না? বধূ বরণ হচ্ছে। আমাদের বাড়িতে নতুন বৌদির এভাবে বরণ করা হয়। কিন্তু কিসের বউ? আমার তো এখনো বিয়েই হয়নি। বিয়ে না হলে হয়ে যাবে। কোন জায়গা কি বলতে আসলাম? ওরা দেখি আরো বড় পাগল। তুমি কোনো চিন্তা করো না, তুমি একেবারে সময় মতো জায়গা মতো এসে পড়েছ। হ্যাঁ বুঝলে শালা বাবু, রান্নার পছন্দ আছে বটে। আমি জানি বলতে হবে না, বলতে হবে না। এই যে রানা, বস 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 বস। আঁচল, তুমি এখানে এসেছে, ভালোই করেছে। তুই তো আমার মাথায় খুব টুপি পরাচ্ছিলে। আমার বৌমা এসে সেই টুপিটা খুলে নিয়েছে, আরো বলে দিয়েছে তুই ওকে কত ভালোবাসিস। হ্যাঁ আমি ভালোবাসি? হাতটা একটু দেখি তো মা। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? আসলে এভাবে কেউ কখনো আমাকে আদর করেনি তো, তাই চোখের পানি বাদ মানছে না। কেন, তোমার মা? আমার মা ছোটবেলায় মারা গেছেন। আর তোমার বাবা? ওনার নাম ঠিকানা সব আমাকে বলো, আমি আগামীকালে ওনার কাছে তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। জি, আমার বাবার নাম আসলাম তালুকদার।